আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলি প্রায় নিয়ার অ্যাবাউট 1 ইয়ার। আমি 1 বছরের কাছাকাছি আমি আপনাদের সাথে আছি এই পরিবার নিয়ে, নাইমিলি ইউটিউব পরিবার নিয়ে। আমার এই পথে চলার পিছনে আমি ফেসবুকে গানের লাইভ করতাম, গরিবের ছায়াছন্দ, বাট সেখান থেকে হঠাৎ করে আমি সামাজিক বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী অবস্থান বা যৌক্তিক আলোচনাগুলো করার জন্য সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি আমাকে খুব বেশি আকর্ষিত করেছিল। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আলাদা, বাট ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, উইথ ডিউ রেসপেক্ট, যার কাছ থেকে আমি এই প্রতিবাদের ভাষা শিখেছি। তবে তিনি আমাকে বেশ কয়েকটা জিনিস শিখিয়ে এখন আসলে ভাই নিজেই ভুলে গেছেন। আর যাই হোক, আমি সেই বিষয়ে আসছি। তিনি আমাকে শিখিয়েছেন একটা জিনিস, যে অন্যায় যেই করুক, অপরাধ যেই করুক, ভুল যেই করুক, আর এটা যদি নিজের পরিবার হয়, নিজের দল হয়, তার বিরুদ্ধে আপনি যৌক্তিক গঠনমূলক সমালোচনা করেন। দুর্ভাগ্যবশত আজকে আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কিছু ভুল এবং দোষ ত্রুটি আমি তুলে ধরার চেষ্টা করবো। আমি অনেক ছোট মানুষ, কানে ধরে মাফ চেয়ে নিচ্ছি, বাট তারপরেও আমার কাছে মনে হয় অনেক সময় খ্যাতি, জনপ্রিয়তা যখন একটা লেভেলে চলে যায়, মানুষ তার আশেপাশের অনেক কিছু ভুলে যায় যে তিনি আসলে কি করছেন আর তার আশেপাশে কারা আছেন। নাম্বার 1, ছোট্ট একটা হাদিস দিয়ে শুরু করতে চাই। আপনাদের ছোটবেলায় আমরা সবাই হাদিসটা পড়ছি যে আল্লাহ রাসূল একসময় বসেছিলেন, একজন সাহাবী ছোট একটা বাচ্চা শিশু নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে। আয়েশা কি বলছে, যে হুজুর, আমার ছেলেটা খুব মিষ্টি খাইতে চায়, আমি গরিব মানুষ, আমি খাওয়াইতে পারি না, আপনি তারে যদি একটু বুঝাই দিতেন। আল্লাহ রাসূল বলল যে তুমি 1 সপ্তাহ পরে আসো। তিনি চলে গেলেন, 1 সপ্তাহ পরে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল বললেন যে বাবা, তুমি মিষ্টি খাইও না, মিষ্টি খুব বেশি, যাই হোক, বাচ্চারে বুঝ দিলেন। এখন ওই লোকটা জিজ্ঞেস করলো যে এই কথাটা তো ওই দিনই বলতে পারতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে আমি নিজেই তো মিষ্টি পছন্দ করি, আর যেই কাজটা আমি করি সেটা আমি অন্যকে কিভাবে না করতে বলবো। এটা থেকে আমরা কি শিখলাম, যে মানে অন্যকে যেই বিষয়টা উপদেশ দিব সেটা নিজেকে মানতে হবে, তাই না? এখন কেন এই কথাগুলা? ব্যারিস্টার সুমন ভাইয়ের যথেষ্ট ভালো কাজ আছে, বাট পাশাপাশি লাস্ট কয়েক মাস ধরে ওনার মধ্যে কিছু জিনিস আমি যেটা ফলো করি, যে করোনার শুরুতে আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন সম্মানিত খতিব আনসারি হুজুরের মৃত্যু হয়েছিল। আর সেই মৃত্যুকে কেন্দ্র করে পরের দিন ওনার জানা যায়, যখন বাংলাদেশ সরকারের রেস্ট্রিকশন ছিল যে গণজমায়েত নিষিদ্ধ, আর সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে কয়েক হাজার মানুষ বা লক্ষ মানুষ সেই জানাজায় আপনার অংশগ্রহণ করেছিল। আর যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে, টেলিভিশন চ্যানেল, সুশীল সমাজ, যারা স্বাস্থ্য সচেতন মানুষ, আমিও সেই দিন কিন্তু সুমন ভাইয়ের পক্ষে সাপোর্ট করছি। কেন? কারণ তার ওই প্রতিবাদটা যথেষ্ট যৌক্তিক ছিল। কারণ সবসময় আবেগ দিয়ে চিন্তা করলে হবে না, ওই জানাজা থেকে যদি করোনা ছড়ায় সেটা সমাজে নেগেটিভ রিয়েক্ট করবে। আমি সুমন ভাইয়ের পক্ষে দিন ছিলাম, কিন্তু আবার আজকে যখন আমি দেখি যে যেই সুমন ভাই নিজেই মানুষকে সচেতনতার কথা বলেন, তিনিই যখন আবার একটা অসময়ে, তিনি একটা ভালো উদ্যোগ চালাচ্ছেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এটা সম্ভবত হবিগঞ্জ চুনারুঘাট এলাকার ওনার যে এলাকা আছে সেইখানের স্থানীয় যুবকদেরকে ফুটবলের প্রতি আপনার তিনি উৎসাহিত করছেন। দ্যাটস গুড, আমিও সেটার পক্ষে। বাচ্চারা খেলাধুলা করবে, বাট এই উৎসাহটা যদি ওইখানে সীমাবদ্ধ থাকতো তাহলে বেটার ছিল। তিনি গত 1 মাসের মতন সময় হবিগঞ্জের বিভিন্ন গ্রাম গ্রামে বা পাড়ায় পাড়ায় এলাকা ভিত্তিক একটা লিগ চালু করেছেন, আর এটার একটা প্রতিদিন খেলা হচ্ছে। এখন সেই খেলায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ তারা খেলা দেখতে যাচ্ছে, আর সুমন ভাইও সেটা সম্পর্কে মাঝে মাঝে লাইভে আপডেট করছে। আর জাস্ট এই জায়গাটাতে আমি সুমন ভাইয়ের এই ভুলটা ধরিয়ে দিতে চাই যে ভাই, আনসারি হুজুরের যেই বিষয়টা নিয়ে আপনি রিয়েক্ট করছিলেন জাতিকে, এখন আপনাকে নিয়ে আসলে সেইখানে গিয়ে রিয়েক্ট করবে কে? আপনি যেটা করছেন সেটা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় না। আপনি যথেষ্ট বিচক্ষণ মানুষ, হইতে পারে যে আপনার এখন মাথার মধ্যে হয়তো কি কি চিন্তা ঘুরে আল্লাহ জানে, কিন্তু আপনি দেখেন যে গ্যালারিতে যে দর্শকগুলো আছে তারা কি সামাজিক দূরত্ব মেনটেন করে সেখানে গেছে? তাদের মুখে মাস্ক আছে? আর এই মুহূর্তে এই খেলাটা কি খুব জরুরি? আপনি সেটা করোনার সিচুয়েশন শেষ হোক, জনসমাগম করার মতন সরকার অ্যাপ্রুভাল দোক, সুযোগ দোক, তখন আপনি করেন, আরো বড় আয়োজন করেন। আমরা প্রয়োজনে কুমিল্লার থেকে গাড়ি পুড়িয়ে মানুষ পাঠাবো সিলেট যেয়ে খেলা দেখার জন্য। কিন্তু এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন সেটা আদৌ কি উচিত নাকি অনুচিত, সেটা আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনি সেটা ভেবে দেখবেন। নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রতিবাদের ভাষাটা আমি কয়েকটা জায়গা থেকে ফলো করতাম। একটা জায়গায় আমি মাঝে মাঝে যেটা দেখতাম বা এখনো দেখি, ধরেন যখন কোনো সেন্সেশনাল ইস্যু থাকে যেটার সাথে প্রশাসন জড়িত, আপনি সেই বিষয়গুলোকে খুব মানে সুকৌশলে কেন আপনি এড়িয়ে যান? আপনি তো জানেন যে, আপনি হয়তো আমার চিনেন না, বাট আমি আপনি চিনি, আমার পরিবারের তারা চিনেন, নাইমিলি পরিবারের তারা। আমি আওয়ামী লীগ করি, বাট আমি আওয়ামী লীগ সরকার সম্পর্কে যথেষ্ট যৌক্তিক সমালোচনা করে আপনার থেকে শিখছি। আর প্রশাসন সম্পর্কে কথা বলার মানে তো নিশ্চয়ই এই না
যে আমরা প্রশাসন বিরোধী, আমরা পুলিশ বিরোধী? না, আমরা তো পুলিশ বিরোধী না। পুলিশের ভিতরে যারা পুলিশ বাহিনীর অপমান করে, বদনাম করে, আমার পরিবারে পুলিশ সদস্য থাকায় আমি প্রতিবাদ করি। আপনি তো বস আমাদের থেকে অনেক টপ লেভেলের মানুষ, আপনার নানান ব্যাকআপ আছে। আপনার একটা পুলিশ ইচ্ছে করলেই হাত করা পড়াইতে পারবে না, আমরা কানে গালি খিচ্চালিতে পারবো, আমাদের পকেটে একটা জিনিস ঢুকাই ধরেন একটা মামলা দিতে পারবো, আমাদেরকে নানানভাবে হ্যারাসমেন্ট করতে পারবে। কিন্তু আপনি তো যথেষ্ট ফিডব্যাক নিয়ে চলেন। তো আপনি যখন মেজর সিনহা হত্যাকাণ্ডটা হইল, জাতি আপনার কাছ থেকে আসলে অনেক কিছু প্রত্যাশা করে। না আপনি করতে হবে তা না, কিন্তু আমরা প্রত্যাশা করি, কারণ আপনি আমাদের এই প্রত্যাশার জায়গাটা নিয়ে আসছেন। আমরা এতটা প্রত্যাশা তো মানুষের কাছ থেকে করি না। এখন আপনি নানান ধরনের পজিটিভ কাজ করেন, অনেকে আপনার কাজ নিয়ে সমালোচনা করে, সেইখানে আবার আমি আপনার পক্ষে সবসময় ছিলাম। কেন? যে যাই হোক করে তো আপনিও করেন ভাই, উনি প্রচারণার জন্য করুক, ভবিষ্যতে এমপি ইলেকশন করবে এই কারণে করুক, তা আপনাদের যাদের মনে হয় তা আপনারাও করে এমপি ইলেকশন করেন, আমাদের তো সমস্যা নাই, মানুষের উপকার হইলেই হয়েছে। আমি তখন কিন্তু আপনার পক্ষে। কিন্তু আপনি যখন আমি দেখি যে সেন্সেশনাল ইস্যুগুলোতে আপনি যখন একটু কার্ভ পয়েন্টে যান, তখন হয় কি, আপনার যারা আমাদের মতন সচেতন ভক্ত আছে, আপনার ভক্তদের মধ্যে এটা আপনার সৌভাগ্য যে হাইলি এডুকেটেড অনেক মানুষ আপনাকে দেখে, যারা যথেষ্ট সচেতন মানুষ, আপনাকে ভালোবাসে। সো আপনার কাছ থেকে তারা ডিজার্ভ করে যে সমাজের এই এহেন সিচুয়েশনে আপনি নিশ্চয়ই বেটার কিছু আমাদের কাছে আনবেন, ইভেন আপনি এই বিষয়গুলোকে নিয়ে রিয়েক্ট করবেন। বাট যখন আমরা এন্ড অফ দ্য ডে যখন দেখি আপনি নিশ্চুপ, আপনি একটা বন্ধ রুমের মধ্যে থেকেই কথা বলছেন, আর খুব লিমিটেড ভার্সনে রুলস ফলো করে, তো সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে তো হতাশ হই। একজন তো চাই, আওয়ামী লীগ করি আমি, কিন্তু আমি চাই আওয়ামী লীগের ভিতরে কিছু মানুষ থাকুক যারা আসলে সত্য মিথ্যাটাকে ফারাক করে, যারা চাটুকারিতার জন্য দল করে না। তো যাই হোক, আমি আমার বক্তব্যের মাধ্যমে যেটা বুঝাইতে চাইছি, যদি আমার এই ভিডিও সুমন ভাইয়ের কাজ পর্যন্ত পৌঁছায় তাহলে এটা আমার সার্থকতা হবে। আমি জাস্ট এতটুকু বলবো যে সুমন ভাই আপনি অনেক ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ। বাট আপনিও অনেক কিছু ভেবে দেখবেন, হয়তো আপনার আশেপাশে যারা আছে ওই যে খ্যাতি অর্জনের কারণে কিছু হয়তো চাটুকারের দল জুড়ছে, যে আপনার ভালো মন্দটা এখন আর আপনাকে মানে ডিভাইড করে দেয় না। আমরা যারা দূর থেকে আছি আমরা কিন্তু আপনার রিয়েল সাপোর্টার, কারণ আমরা আপনাকে ভালোবাসি বিধে আপনার দোষগুলো ধরে দিচ্ছি। তা আমার একটা বিনীত অনুরোধ থাকবে বা রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে বা দলের ছোট ভাই হিসাবে, যে আপনি এই মুহূর্তে আপনার এই ফুটবল লিগটা বন্ধ করুন। বন্ধ করে যখন দেশে করোনা পরিস্থিতি ওভার হবে, তখন আপনি আরো বিরাট আকারে বড় সড়ো করে এই প্রোগ্রাম আয়োজন করুন। আমরা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনার সেই খেলাটাকে আমরা দেখানোর চেষ্টা করব, সেই লিগটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই বিচক্ষণ, হইতে পারে মানুষ মাত্রই ভুল করে, আমি সেটাও স্বীকার করি না। এখন আপনিও হয়তো এটা না বুঝে করছেন, আর যদি বুঝে করেন থাকেন তাহলে আসলে কোন বুঝের কারণে করছেন একটা লাইভ করে আমাদের এই প্রশ্নগুলোর জবাব আপনি দিবেন। আর যদি না বুঝে করে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আর বুঝে এই খেলাটা জাতির কল্যাণে, সিলেটবাসীকে আপনি যথেষ্ট ভালোবাসেন, সিলেটবাসীর কল্যাণে আপাতত এই লিগটা আপনি বন্ধ করুন, আর পরবর্তী সময় আপনি সেটা শুরু করতে পারেন। তা আমার এই ভিডিওর উদ্দেশ্য আসলে সুমন ভাইকে ছোট বা হেয় বা প্রতিপন্ন করার বিষয়টা তা না। আমি বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সদস্য, সুমন ভাই আওয়ামী লীগের রাজনীতি করেন, একই পরিবারের বড় ভাই ছোট ভাই, ডাইরেক্ট কানেকশন হওয়ার সুযোগ নেই, থাকলে আমি নিজে ফোন করে বলতাম। তো সেই কারণে আসলে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।